সত্যি সময়ের সাথে সাথে নিজেকে কতটা পরিবর্তন করতে হয় তার জলজ্যান্ত প্রমাণ আমি। তো চলো সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো সারাদিন, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 7:30 আর প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠেই অনুকে টিউশনে পাঠিয়ে দিলাম। আর তারপরে এই যে সংসারের সমস্ত কাজে লেগে পড়লাম। এখানে কয়েকটা ভেজা কাপড় ছিল আগের দিনে, তো সেগুলোই আর কি শুকাতে দিতে যাচ্ছি। দেখো বারান্দাটা লেপার পর কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? যদি লাল মাটি দিয়ে লেপতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর কি করব, লাল মাটি যেহেতু নেই, তো সেই জন্য গোবর দিয়ে লেপছি। তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে বেশ কিন্তু সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠোনটাকে ঝাড় দেবো। আর অনু যেহেতু টিউশনে গেল, সেই জন্য কিন্তু তনুকে আমি এইভাবে পিঠেই বেঁধে নিলাম। আর যেহেতু ঠান্ডা করছে না, সেই জন্য আর ছেড়ে রাখছি না নিচে, সেই জন্য পিঠে করেই আর কি কাজ করছি। সময়ের সাথে সাথে যে মানুষ অনেকটাই পরিবর্তন হয় তার কিন্তু জলজ্যান্ত প্রমাণ আমি। যেই আমি কোনো দিন নিজের হাতে ভাত বেড়ে খেতাম না, বা নিজে রান্না করা তো দূরেরই কথা, ভাত বেড়েও পর্যন্ত খেতাম না, সবটাই মানে ডিপেন্ড করতাম মায়ের উপরে। তো সেই আমি কিন্তু আজকে কত কাজ করছি, দুটো বাচ্চাকে নিয়ে কত কাজ করছি। সত্যি নিজেই যখন নিজের এই ভিডিওগুলো দেখি না, তখন দেখে যেন মুগ্ধ হয়ে যাই। আর এতদিন কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো আমি কাজ করতাম, কিন্তু এডিট তো আর করার কোনো ঝামেলা ছিল না। তো এখন তো এডিট করতে হয়, তো সেই জন্যই আর কি সমস্ত কাজগুলো নিজের চোখের সামনে দেখতে পাই। তো সেই জন্য দেখে মনে হয় যে নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছি আমি, তাই না? আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই টিউশনের জন্য ছুটতাম, আর মা সমস্ত কাজ সেরে রান্না করে একেবারে রেখে দিত। আমি এসে শুধু খেতাম, আর তারপরে খাওয়ার টাইমটাও যদি না পেতাম তাহলে মা খাইয়ে দিত, আর আমি এদিকে রেডি হতাম স্কুলের জন্য, তারপরে স্কুলে চলে যেতাম। সত্যি কত সুন্দর ছিল সেই সমস্ত দিন। আর এখন থাক, সেটা আর নাই বা বললাম। একা খেতে পারবি না, আমি খাওয়াই দিই। দেখ, নাও 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 নাও, খাও 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 খাও। কই কই জল যাচ্ছে? দেখেছো, এখানে তনুকে আমি জল খাইয়ে দিচ্ছি, তাতে হবে না, ও নিজে একাই খাবে জল। কত যে খেতে পারে এতটুকু একটা বাচ্চা। দেখো তো জল খেতে পারছে না, কেমন করছে, শুধু ভিডিও এডিট করতে বসে দেখেই একেবারে আমার হাসি পাচ্ছে। আর এদিকে আকাশের অবস্থা দেখো এরকম হয়ে আছে, মানে কখনো মেঘ তো কখনো হাসি, এরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক, রৌদ্র উঠেছে, না ওঠার নয়, রৌদ্রটা উঠেছে। আর কালকে রাত্রেবেলা না একটু হালকা করে বৃষ্টি হয়েছিল, তো সমস্ত খড়ি কিন্তু তুলে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে তনুকে খেলতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু অনুও খেলা করছে। আর আমি গিয়েছিলাম হচ্ছে গোবর আনতে, তো এখন গোবর নিয়ে আসলাম। আসলে না বারান্দাটা লেপবো, বারান্দা বলতে আমাদের যে গোয়াল ঘরটা আগে ছিল, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, সেই জায়গাটা আর কি লেপবো। কারণ খড়িগুলো এখন ওখানেই রাখতে হবে। বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির মধ্যে সমস্ত কিছুই ভিজে যাবে, আর ভিজে গেলে তখন আমারই অসুবিধা হবে। তো সেই জন্য ওখানে তো আর ছাগল বা গরু কোনো কিছুই থাকে না। যতদিন না তনু দুজনে বড় হচ্ছে ততদিন কিন্তু ছাগল গরুর কোনো ঝামেলা আমি করব না। তো সেই জন্য আর কি এই ওই জায়গাটাতে আর কি খড়ি টড়ি রাখবো, এই যে এই জায়গাটার কথাই বলছিলাম। তো এখানে এখন লেপে দিব গোবর দিয়ে ভালো করে। আর এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালকে রাতের বেলায় এখানে এনে রেখেছিলাম, তো গোছানো নেই ভালো করে, তো সেই জন্য এখন ভালোভাবে গুছিয়ে আর কি রেখে দেব। গোছানো থাকলে দেখতেও ভালো লাগবে আর সুবিধেই হবে।
দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ঝাঁটা দিয়ে লেপছি। জানো তো আগে আমি কিন্তু ঝাঁটা দিয়ে একদমই লেপতে পারতাম না, এখন কিছুটা হলেও পারি, তবে ভালো করে পারি না। আমার শাশুড়িমা কিন্তু না খুব সুন্দর করে ঝাঁটা দিয়ে লেপতে পারেন, আর আমি কিন্তু অতটা সুন্দর করে লেপতে পারি না ঝাঁটা দিয়ে। তো যাই হোক, সময়ের সাথে সাথে তো নিজেকে পরিবর্তন করছি আস্তে ধীরে, তো সমস্তটাই করব। যে আমি কখনো হেঁটে হেঁটে কোথাও যেতে পারতাম না, এখন কিন্তু 2-3 কিলোমিটার রাস্তা আমি নিজে একাই বলো বা একটা বাচ্চাকে কোলে নিয়ে হেঁটেই আমি কিন্তু চলে যেতে পারবো। আর তারপর এত কাজ দেখতে পাচ্ছ। আগে কোনোদিন খড়ি কাটতে যাইনি, তবে এখন সংসারে চাপে পড়ে সমস্তটাই করতে হচ্ছে আমাকে। সত্যি সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে শিখেছি বলেই আমার মানে ভালো লাগছে, বলবো না যে ভালো লাগছে না। মানে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছি বলেই যখন যেটা হচ্ছে সেটারই সমস্যার সমাধান করতে পারছি, বা এত কষ্টে দিন পার করছি যে সেটাও করতে পারছি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি বলেই। না হলে তো পাগল হয়ে যেতাম আমি, তাই না? এখন বেশ ভালোই কাটছে অনু আর তনু দুজনকে নিয়েই। আর যাই হোক, তো দেখো এখানে আমি সমস্ত খড়িগুলোকে বেঁধে আটি করে আর কি রেখে দেবো। আর তনু জানো তো এত বিরক্ত করছে, এত দুষ্টুমি করছে, বারবার করে ফুলের গাছ ছিঁড়তে যায়। তো অনুকে আর কি দেখতে বলছিলাম, আর কি পরিমাণে আমি এখানে চেঁচামেচি করছিলাম, মানে সাউন্ডটা স্কিপ করে দিয়েছি, না হলে তোমরা শুনে তোমরাও পাগল হয়ে যেতে। তো যাই হোক, এখানে এই যে এরকম আটি করে রেখে দেবো আর কি, তাহলে আর কি ভালো লাগবে। এদিকে খড়িগুলোকে আটি করে বেঁধে রেখে তারপরে এই যে এই গোবরগুলো মানে ঘষিগুলোকে আমি শুকাতে দিয়ে দিলাম। আর আগের কিছুটা ঘষি ছিল, তো সেগুলোকেও আর কি মেলে দিব রোদের মধ্যে, একটু শুকিয়ে যাবে, তারপরে বস্তার মধ্যে ভরে রেখে দেব। কারণ আমাদের এখানে কীর্তন আছে, জানো তো, কীর্তন হবে 2 দিন ধরে কীর্তন হয়, মানে মোট 4 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড আনন্দ হয়। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো সেই জন্যই আর কি তখন তো আত্মীয় স্বজন বাড়িতে আসবে, আর কোনো গ্যাসের মধ্যে তো রান্না করতে পারবো না, মানে গ্যাসের মধ্যে রান্না করলে হবে না এতগুলো লোকের। তো সেই জন্যই খড়িগুলো আর কি সঞ্চয় করে রাখছি আমি। তারপরে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো পার্সেলটাও চলে এসেছিলো। তো এখানে আমি পার্সেলটা মানে খুলছি, তো দেখো কি অর্ডার করেছিলাম। এই যে এই জুতোগুলো অর্ডার করেছিলাম, 128 টাকা দাম নিয়েছে, জানো তো, এই কাপড়ের জুতোগুলো তনুর জন্য। তো এত সুন্দর এসেছে কি আর বলবো, মানে কাপড়ের হলেও তবুও তো 128 টাকার মধ্যে আর কি বা ভালো পাবো বলো তো, তাও তো কত সুন্দর এসেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার মানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটা বিশেষ কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমার আজকেই ফোনের রিচার্জ শেষ, তো সেই জন্য ভিডিও দিতে পারবো না। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমাকে যেন ভুলে যেও না, কারণ কবে আমি রিচার্জ করব তারপরেই কিন্তু ভিডিও মানে স্টার্ট করব। তো যাই হোক, সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এটাই আশা করছি তোমাদের কাছ থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরে।